হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তোমাদের ভিডিও কেমন লাগে আমার অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সারাদিনে আমি কি কি করি না করি সেটাই তোমাদের মধ্যে তুলে ধরবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তো গিয়েছিলাম দোকানে, তো দোকান থেকে বাড়ি চলে আসি। তো খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্না বান্না করব। তো এই এত কিছু রান্না হচ্ছে, একজন আসবে আমাদের বাড়িতে। এটা অ্যাকচুয়ালি সংক্রান্তির দিন, তো তার পরের দিনের ভিডিওটা। তো কী আর করা যাবে, তো চলো রান্নাবান্না করে নিই। যেহেতু ভাই গিয়েছিলো বাজারে, তো মাটন নিয়ে আসছে। তো আমি এখানে দেখতে পাচ্ছ ভাই নিয়ে আসে বাজারটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী নিয়ে আসছে। ও নিয়ে আসে আলু, আর এখানে দেখো মা আবার 1 কেজি না 1.5 কেজি মতন রসুন নিয়ে নিয়েছে। তো মা নিয়ে আসছে রসুন, আর এখানে নিয়ে আসছে কলা। তো রান্নাবান্না করে নিই, যেহেতু মাটন নিয়ে এসে এই দেখতে পাচ্ছ মাটনটা ভালো করে মেখে নিচ্ছি সব কিছু মশলা টশলা দিয়ে। আমি হাতে করে মেখে রেখে দিচ্ছি, ততক্ষণ মা ওখানে আলু আরে ভাজছে। আলু করলা, আলু ভাজা, তারপরে মাটনের যে আলু সেগুলো ভাজছে। তো আমি এই সাইডে আমার কাজটা করে রেখে দিচ্ছি। আর মাটনটা অ্যাকচুয়ালি হয়তো মাও রান্না করতে পারে কিংবা আমিও রান্না করতে পারি, কোনো মানে এ নেই। তো হাতে হাতে দুজন মিলে একসাথে কাজ করে নিচ্ছি, তার কারণ একজন গেস্ট আসছে আমাদের বাড়িতে। তো চলো, তো প্রত্যেক দিনে তো আমি রান্না করি, তো আজকে মাই রান্না করুক, কারণ আমি রান্না করতে করতে উঠেছি। আর মা বলছে চ তুই উঠে পড়, আমি রান্না বান্না করি। সেই ফাঁকে আমি উঠে পড়লাম। উঠে আমি মানে মাটনটা হলো যে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই সাইডে দেখো মা করলা ভাজছে, অনেকগুলো করলা। তো কী আর করা যাবে, ফ্রিজের ছিল অনেকগুলো করলা, আর আর সেই কারণে ভেজে ফেলছে, যেহেতু নষ্ট করা তো যাবে না। এখনকার দিনের সবজি বাজার বুঝতেই পারছো। তো এখন সব দামের জিনিস, তো নষ্ট তো করা যাবে না, অনেকই রয়েছে। তো দুপুরবেলা দিদির আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। তো দিদি আসছিল সেই কামারকুণ্ডুর ওই সাইড থেকে। তোমরা কম বেশি সবাই জানো যে কামারকুণ্ডু কোথায় হতে পারে। তো অনেকটা দূর কামারকুণ্ডু থেকে যেতে হবে, কারণ দিদির হলো যে বাপের বাড়ি হলো যে কামারকুণ্ডুতে। তো কামারকুণ্ডু থেকে মানে 0.5 ঘন্টা 45 মিনিট মতন হয়তো লাগবে, আমি ঠিক জানি না কতটা দূর। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে অলরেডি ঘোরাফেরা করলাম, মানে মাঠের দিকে গিয়েছিলাম ঘুরতে। তো ঘুরে টুরে আসার পর বিকেলবেলা তো বাড়িতে আসলাম। তো আসার পর সন্ধে বন্ধে হয়ে গিয়েছিলো, তো সন্ধে আরে দিলাম। দেওয়ার পরেতে তো 3জন মিলে গিয়েছিলাম মেলা দেখতে, যেহেতু আমাদের এখানে ফেমাস মেলা এক হলো যে রাসের মেলা হয়। সেটা হলো যে তোমরা কম বেশি জানো, যারা আমার আশেপাশে গ্রাম থেকে দেখছো, যেমন খানাকুলের মধ্যে যারা যারা রয়েছো তারা সবাই জানো যে খানাকুলে যে আটঘোড়ায় যে মেলাটা হয় রাসের মেলা, তোমরা সবাই গিয়েছো, তো আমরাও গেলাম। তো বেশ ভালো লাগলো। তো আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম সেখানে গেম খেলতে বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ ভাই ওখানে ফায়ার করছে, ওখানে 8টা ফায়ারের মধ্যে ভাই 7খানা করেছে। আর একটা হয়তো ফলস গেছে, তার কারণ হলো যে তাতে কিছু ছিল না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ভাইয়ের এমটা কীরকম ধরনের। তো আমার ভাইয়ের এম বহুত, কারণ আমাদের পুকুর আছে না, পুকুরের এপার থেকে ওপারে একটা বককে অলরেডি মানে যেটা বলবে মারবো তো মারবো, এরকম এম বলতে পারো। মানে এই করে মানে অনেক বক আরে সাপ এমনকি এম করে মেরেছে। তারপরে প্রাইজগুলো কেমন দিচ্ছে তোমরা দেখো, লজেন পেয়েছি, অনেকগুলো বক্স পেয়েছি। এই যে দেখো সাবান রাখার আরে সব কিছু, নুনের কৌটো আরে অনেক কিছু পেয়েছি, প্রায় 7-8টা মতন। তো এই যে দেখতে পাচ্ছ তেমন কোনো প্রাইজ নেই, তো এইগুলোই মানে প্রাইজ। তো বেশ ভালোই লাগলো গেমটা খেলতে সবার, কারণ সবাই এরকম যদি গেম খেলে অবশ্যই সবার হাত কোনো অন্তত মানে ফায়ারের দিক দিয়ে সরগর হতে পারে, যেমন আমার ভাইয়ের রয়েছে। আর সেই ফাঁকে দিদি হলো যে কালারগুলো কম্বিনেশন করে নিচ্ছে, কারণ বলছে কি এই কালারটা লাগবে না ওই কালারটা দাও, এইভাবে চলছে আমাদের। মানে বুঝতেই পারছো তো মেলায় গেলে কীরকম আমরা করি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কতগুলো প্রাইজ পেয়েছি সেগুলো দেখিয়ে দিলাম। তো তেমন কিছু ছিল না। তারপরে এই জন্য নাগরদোলার সামনে চলে আসলাম। তো দিদি তখনকে বলছে কি হলো নাগরদোলায় চাপবো। আমি বলছি ভুল করুক না, আমি চাপতে পারবো না, আমার এমনিতেই ভয় লাগে নাগরদোলাদের প্রতি। তো কারা কারা নাগরদোলাতে চাপতে অবশ্যই ভালোবাসো অবশ্যই বলো, আমার তো বেশ ভালোই লাগে না বাবা, আমার খুব ভয় লাগে। তো সেই ফাঁকে নাগরদোলার কাছ থেকে ঘুরে আবার চলে আসছি এখানে যে পীর ঠাকুরের মেলা হচ্ছে সেখানকে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছ এই সাইডে মানে এটা নদীর গায়েতে কত রকম কত মানে দোকান বসেছে। তো দোকান বসেছে সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছ কত দোকান বসেছে।
তো আর এই যে দূরে দেখতে পাচ্ছ নাগরদোল্লাটা, নাগরদোল্লাটা এখান থেকে পুরো স্পষ্ট দেখা যায় না, অনেকটা দূরে। তো চলো, যেহেতু হলো যে এখানে পীরের মেলা দেখতে আসছি, তো অবশ্যই এখানে একটা পীরের পুজো দিতে হয়। তো কম বেশি সবাই দেয়, আমিও দিলাম, পুজোটা দিয়ে দিলাম। কারণ দিদিদেরকে বললাম তোমরা একটু চারপাশের ভিডিওগুলো করো, আমি ততক্ষণ পুজোটা দিয়ে নিই। তো তখন দিদি ভিডিওটা আমারই প্রথমে শুরু করে দিল, মানে আমার থেকে। তো বেশ ভালো লাগছে। তো কারা কারা আটঘরার পাশাপাশি বাড়ি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই দেখতে পাচ্ছ যাদের যাদের মানত আছে তারা অবশ্যই পুজো দিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কত ঘোড়া আছে। তো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিল দিদি। আর এখানে অনুষ্ঠানও হয়, এই যে এখানে মানে আটচালাটা রয়েছে, এখানে প্রত্যেকটা দিনের মতন প্রোগ্রাম হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছ ভিড়ের কীরকম। আর এখানে সব কিছু বিক্রি হয়, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু অলরেডি বিক্রি হয়। তো এই মেলাতে অবশ্য 1 সপ্তাহ 15 দিনের মতন হয়। তো মেলাটা বেশ ঘুরলাম, ভালো লাগলো। মনে হয় নাগরদোল্লা চাপার চাইতে মনে হয় সাইডে যে হলো যে স্লিপ রয়েছে কিংবা এই বাচ্চাদের এগুলোতে চাপা অনেক ভালো বাবা। তো আমাদের তো আর বাচ্চাদের এতে চাপা যাবে না, কারণ আমরা বড় হয়ে গেছি। আর নাগরদোল্লাতে চাপতে অনেক করে রিকোয়েস্ট করছিল, বাট আমি চাপিনি, কারণ আমার ভয় লাগে এইসব। তারপরে এখানে রয়েছে ব্রেক ডান্স। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।